শুধুমাত্র 12 থেকে 13,000 টাকা খরচ করে G20 স্মার্টফোনটা বর্তমানে আপনারা ইজিলি বাংলাদেশ থেকে কিনতে পারবেন। তো কোথা থেকে এই ফোনটা কিনবেন আর ফোনটা আপনাদের জন্য কেমন হবে সেটা জানার আগে ফোনটার ভেতরে কি কি রয়েছে সেই সম্পর্কে জেনে নেওয়া যাক। নোকিয়া G20 স্মার্টফোনটাতে 5050 mAh এর ব্যাটারিকে ইউজ করেছে নোকিয়া। তো এর মাধ্যমে নোকিয়ার অপটিমাইজেশনের কারণে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে এই ফোনটা থেকে। তবে হেভিলি ইউজ করলে 8 ঘন্টার মতো অ্যাসিটি আপনারা ইজিলি পেয়ে যাবেন। এই ফোনটার পেছনে রয়েছে 48 মেগাপিক্সেলের কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। হ্যাঁ, বিশ্বাস না হলেও বর্তমানে 12 থেকে 13,000 টাকা খরচ করে আপনারা এইরকম একটা ক্যামেরা সেটআপ নোকিয়ার মতো একটা ব্র্যান্ড থেকে পেয়ে যাচ্ছেন। 48 মেগাপিক্সেলের ক্যামেরার অ্যাপারচার f1.8, সো এই ফোনটা দ্বারা লো লাইটও মোটামুটি ভালো মানের ছবিগুলো ক্যাপচার করা পসিবল। এছাড়া 5 মেগাপিক্সেলের আলট্রাওয়াইড ক্যামেরার পাশাপাশি 2 মেগাপিক্সেলের দুইটা ফালতু ম্যাক্রো আর ডেপথ ক্যামেরা সেন্সরও রয়েছে এই ফোনটার পেছনে। তবে যাই হোক, ফুল এইচডি রেজলিউশনে ভিডিওগুলো শ্যুট করা পসিবল হবে ফোনটার রিয়ার এবং ফ্রন্ট ক্যামেরা দ্বারা। আর ফ্রন্ট ক্যামেরার কথা যেহেতু বলছি, সেলফি হিসেবে 8 মেগাপিক্সেলের মোটামুটি ভালো মানের সেলফিকে ইউজ করেছে নোকিয়া এখানে, যেটা কিনা ছোট্ট আকৃতির নচের মধ্যে রয়েছে। আর এই স্মার্টফোনটার বেজেল মোটামুটি কিছুটা বড় হলেও বাজেট ক্যাটাগরি ডিভাইস হিসেবে আপনারা এটা মেনে নিতে পারবেন। ফ্রন্ট সাইডের কথা যেহেতু বলছি, এই ফোনটাতে ইউজ করা হয়েছে 6.52 ইঞ্চির একটি বড় আকৃতির HD+ রেজলিউশনের ডিসপ্লে, যেটা কিনা IPS LCD প্যানেল, এবং এখানে ভিউইং অ্যাঙ্গেলে কোনো রকম নেগেটিভিটি আপনারা পাবেন না। যদি এখানে ফুল এইচডি রেজলিউশনকে ইউজ করা হতো তাহলে আরও কিছুটা বেটার হতে পারতো, বাট যেহেতু ফোনটার চিপসেট ফুল এইচডি রেজলিউশনের ডিসপ্লেকে অতটা ভালোভাবে সমর্থন করবে না, তাই নোকিয়া এখানে HD+ রেজলিউশনের ডিসপ্লেকে ইউজ করেছে, যেখান থেকে শার্পনেসে মোটামুটি কিছুটা ঘাটতি পাওয়া গেল। অ্যাজ এ বাজেট ক্যাটাগরির ডিভাইস আপনারা এই জিনিসটা মেনে নিতে পারবেন। আর যারা কিনা নর্মালি ফোন ইউজ করে থাকেন তাদের চোখে এই জিনিসটা অতটাও পড়বে না। আর প্রোটেকশনের জন্য ফ্রন্টে কোন ধরনের প্রোটেকশন গ্লাসকে ইউজ করা হয়েছে সেটা নোকিয়া জানায়নি, তাই অবশ্যই ভালো মানের একটা টেম্পার গ্লাসকে ফোনের সাথে ইউজ করবেন। 4GB র্যামের ভেরিয়েন্টের সাথে আসে নোকিয়ার এই ফোনটি, যেখানে কিনা 64GB আর 128GBর ইন্টারনাল মেমোরিকে ইউজ করা হয়েছে। দুইটা 4G সিমের পাশাপাশি একটা SD কার্ডকে ইজিলি ইউজ করা পসিবল হবে নোকিয়া G20 স্মার্টফোনে। এই ফোনটাতে ভার্চুয়াল র্যামের সুবিধা না থাকলেও গুগলের স্টক অ্যান্ড্রয়েডকে আপনারা পেয়ে যাবেন। নোকিয়ার সবগুলো স্মার্টফোনেই অ্যান্ড্রয়েড 1 এর সাপোর্টটা থাকে, যার মাধ্যমে কিনা সর্বোচ্চ 2 থেকে 3 বছরের OS আপডেট পাওয়া যায়। তো যেহেতু নোকিয়ার এই ফোনটা অ্যান্ড্রয়েড 11 এর সাথে এসেছিল, তাই এখানে অ্যান্ড্রয়েড 12 এর সাপোর্টটা আপনারা ইজিলি পেয়ে যাচ্ছেন। আর আগামীতে হয়তো অ্যান্ড্রয়েড 13 এর আপডেটটাও চলে আসতে পারে। রেগুলারলি ইউজ করার ক্ষেত্রে এই স্টক অ্যান্ড্রয়েড অথবা অ্যান্ড্রয়েড 1 একটা ভালো ইউজার এক্সপিরিয়েন্স দিয়ে দেবে আপনাদের। অনেক বেশি স্মুথ মনে হবে এই ফোনটা ইউজ করে আপনাদের কাছে। যদিও কিনা ফোনটাতে রয়েছে মিডিয়াটেক হেলিও G35 এর মতো চিপসেট, যেটা কিনা 10 থেকে 12,000 টাকার স্মার্টফোনের জন্য একটা পারফেক্ট চিপসেট বর্তমান সময় অনুযায়ী। রেগুলারলি ফেসবুক, ইনস্টাগ্রাম, বিকাশ, ইউটিউব এই সকল অ্যাপগুলো ইজিলি ইউজ করার ক্ষেত্রে G35 চিপসেটটা আপনাদের অবশ্যই কাজে আসবে। আর গেমিং এর ক্ষেত্রে টুকটাক গেমগুলো আপনারা খেলতে পারবেন, যেমন লো গ্রাফিক্সের গেমগুলো আপনারা ইজিলি প্লে করতে পারবেন নোকিয়া G20 স্মার্টফোনে। তাছাড়া ফ্রি ফায়ার গেমটাও মোটামুটি ভালো গ্রাফিক্সে প্লে করা পসিবল হবে। তবে আহামরি তেমন কোনো পারফরমেন্স পাওয়া যাবে না নোকিয়ার এই ফোনটা থেকে। যারা কিনা সেকেন্ডারি ডিভাইস হিসেবে অথবা মা বাবার জন্য একটা ফোন খুঁজছিলেন তাদের জন্য এই ফোনটা পারফেক্ট। তাই আপনারা নোকিয়া G20 স্মার্টফোনকে বর্তমানে 12 থেকে 13,000 টাকা খরচ করে ইজিলি কিনতে পারবেন। তবে এই ফোনটার 128GBর ভেরিয়েন্টকে কিনতে হলে আপনাকে 14,000 টাকার মতো খরচ করতে হতে পারে। বর্তমান সময়ে বাংলাদেশের বড় বড় শপিং মল যেমন বসুন্ধরা সিটি শপিং মল, যমুনা ফিউচার পার্ক, মোতালেব প্লাজা সহ বিভিন্ন লোকাল শপগুলোতে এই ফোনটা পাওয়া যাচ্ছে আনঅফিশিয়াল ভাবে। তবে আপনারা যদি 15 থেকে 20,000 টাকার সেরা ফোনগুলো সম্পর্কে জানতে চান তাহলে ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন। আর পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব এবং ফলো করে রাখুন এই চ্যানেলটি। ধন্যবাদ।